শুভ সকাল বন্ধুরা, আজ আরও একটা ব্লগ স্টার্ট করছি। বিষ্ণুপুর ঘুরে দেখার ব্লগ। তো কি দেখি চলো। সকাল থেকে একটু বেশ ভালোই লাগছে, তো সেই জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল। সকাল সকাল না, একটু বেলা করেই বেরিয়েছি। বুঝতেই পারছো, শরীরটা যেহেতু ঠিকঠাক ছিল না কালকে, তো সেই জন্য একটু ঘুমটাও বেশ ভালোই হয়েছে। আর উঠতে একটু দেরি হয়ে গেছে, তো বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর। আজকে ঘুরে দেখবো কয়েকটা মন্দির, প্রচুর মন্দির আছে, এত তো সব দেখা সম্ভব নয়। তো বেরিয়েছি, রাস্তার সাইডেই আছি। তো শুরু করব এখন এক এক করে মন্দিরগুলো দেখার, আর তোমাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব যতটা জানি আর কি, আর যতটা জানতে পারবো এখান থেকে। তো এই দিক থেকে এসছি আর এই দিকে যাব। বাইক এখন চলবে কি ছুটছে। তো রওনা করেছি রাজবাড়ির উদ্দেশ্যে। তো রাজবাড়ি গ্রাউন্ড। তো যাওয়ার আগে এই সুন্দর একটি গেট যেখানে আমাকে ওয়েলকাম করছে। তো চলো। তো চলে এসেছি বিষ্ণুপুর রাজবাড়ি গ্রাউন্ড। তো এই হচ্ছে রাজবাড়ির গেট। তো পেছনে একটা রাজবাড়ির গেট, আরও একটা ছেড়ে চলে এসেছি। পেন্টিং করছে রোদ্দুরে বসে বসে ছেলেটা। এখানে কিছু একটা ঠাকুরের মূর্তি দেখে ওটাকে পেন্ট করছে। রোদ্দুরের ভীষণ তেজ, ভীষণ। তো একেবারে মুখটাকে সিল প্যাক করে নিয়েছি। হেলমেট পরে তো আর যাওয়া সম্ভব না, তো সেই জন্য। মহারাজ বীর হাম্বির উদ্যান এটা। তো এখানে আগে ভিজিট করব আমি। তো এই দিক থেকে আমি এসছি। এই যে চলো এন্টার করি রাজবাড়ি। এখানে কি টিকিট লাগবে নাকি? মন্দিরে টিকিট লাগে না, এটা গার্ডেনের জন্য। ও আচ্ছা, তো মন্দিরে কোনো টিকিট লাগে না, গার্ডেনে জন্য কিছু চার্জেস আছে। তো এই হচ্ছে মন্দির সামনে। উপরের যে মঠটা, ওটার কাজ চলছে মনে হয়, কোনো ড্যামেজ হয়ে গেছিলো, তো সেইগুলো কাজ হচ্ছে এখন। যারা রিসেন্ট এসেছো তারা তো জানোই, যারা আসবে তাদের জন্য বলে দিই। আর এই হচ্ছে গেট। মন্দিরের ভিতরে ঢুকতেই সিকিউরিটি গার্ড রয়েছেন, উনি সাবধান করে দিল যে এখানে কাজ চলছে, খুব সাবধানে। তো যাই হোক, ঢুকেই একটা এরকম কুয়ো দেখলাম, আর কুয়োর ভিতরে জল আছে। আর এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ ভোগ কক্ষ। তো এটা খাবার দাবার হতো আর কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো হয়তো। আর এই চারিদিকে গ্রাউন্ড দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। আর এই হচ্ছে মেন গেট। আর মন্দিরটা ফাইনালি পুরোপুরি সুন্দর করে তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে পার্ক। তো এই জায়গাটার জন্য আর কি চার্জেস করে বুঝতে পারলাম না ব্যাপারটা। ওরা যে মন্দির রাজবাড়ি দেখবার জন্য কোনো চার্জেস লাগবে না, কিন্তু টিকিট করতে হবে পার্কে যাওয়ার জন্য। কোনটা পার্ক তো কি জানি। সামনে আর একটা যে মন্দির আছে, তো হেঁটেই যাব। বাইকটা গ্যারেজতে অ্যাকচুয়ালি না, একটা দোকানে রেখেছি। তো ওনার দোকানে পয়সা দিতে হবে কি জানি না, তবে খাবার কিছু একটা খেতে হবে ওনার দোকান থেকে। মনুষ্যত্ব বলে তো একটা জিনিস আছে না, উনি নিজেই বললো যে এখানে রাখুন, কোনো চিন্তা নেই। তো যাই হোক, সামনে তো বেশ সুন্দর তো মন্দিরটা। ওই দেখো, এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে। চলো কাছে গিয়েই দেখাই আরও ভালো করে। তো টোটোতে করেও ঘুরতে পারো তোমরা যারা আসবে, ট্রেনে বাসে করে দাদা। আমি তো বাইক নিয়ে এসেছি, বাইকে করেই ঘুরতে পারছি খুব সুন্দর নিজের মতো করে। তো এই যে মন্দিরের সামনে চলে এসেছি, আর পুরো মন্দিরটায় লাল মাটি দিয়ে কাজ করা। তো যাই হোক, দেখতে বেশ সুন্দর লাগছে। টেরাকোটার কাজ করা সারা মন্দিরটা জুড়ে। তো চলো ভেতরে যাই। আর এখানে গাইডও থাকে, যদি চাও তো গাইড নিতে পারো। বাইরের থেকে মন্দিরটা এই যে এরকম রাজবাড়ি একই টাইপের মন্দিরগুলো সব। তো সারা গায়ে টেরাকোটার কাজ করা আর লাল মাটি, বেশ সুন্দর কিন্তু। তো মন্দির সম্পর্কে একটু ডিটেলসে এখান থেকেও জেনে নিতে পারো। আর এখানে সব লেখা টেখা আছে। আর তাছাড়া মন্দিরটা তো দর্শন নিজের চোখেই করা যেতে পারে। চারিদিকটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তো দেখে খুব ভালো লাগছে। চলো একটু একটু করে আগাই আর দেখতে থাকি মন্দিরের চারিদিকটা। এই যে একটা সাইড দিয়ে ঢুকলাম, আর একটা সাইড দিয়ে আমরা বেরোবো।
তো রোদ্দুর প্রচণ্ড, আর এখানে তো গরম, তো নামকরা গরম পড়ে। তো এখনই আমরা জানি শীতের দিন, কিন্তু এখানে এসে কিছুই ফিল হচ্ছে না শীতের দিন বলে। তো যাই হোক, ওই যে মন্দিরের পেছন দিকটা এটা, এখানে ঠাকুরও আছে, তো জুতো খুলে উপরে উঠতে হবে। তো মন্দির এটা, এই যে রাধা কৃষ্ণের মূর্তি, এখানে কি সুন্দর মূর্তি, রাধাকৃষ্ণকে কি সুন্দর যে লাগছে কি বলবো। তো দেখো, আর অবশ্যই এখানে আসলে রাধাকৃষ্ণর দর্শন অবশ্যই করে যেও। তো আমি একটু সাইড দিয়ে ঢুকেছি, তাই জন্য রাধাকৃষ্ণর মূর্তিটা সাইডে থেকে দেখাচ্ছি। তো সামনের দিক থেকেও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই রাধাকৃষ্ণের মূর্তি। এই যে অসাধারণ লাগছে রাধাকৃষ্ণের মূর্তি, এত সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে, অসাধারণ দর্শন করলাম। কেউ যদি এখানে আসো অবশ্যই এই জায়গাটাকে মিস করো না, রাধাকৃষ্ণের এই সুন্দর মূর্তিটাকে। তো অনেক কিছুই মিস করবে, এখানে ঘুরতে আসার মানে বিশেষত্বটাই নষ্ট হয়ে যাবে। তো চলো এগোই, পুরোটা দর্শন হলো, এবার চলো। তো মন্দিরের চারি সাইডটায় মানে এত সুন্দর কাজ, আর এত সুন্দর এই ছবিগুলো, হাতের কারুকার্য দেখো। এটা ভগবান বিষ্ণু ঠাকুর শুয়ে আছেন এবং মা লক্ষ্মী পা টিপে দিচ্ছেন ওনার। তো এইসব দৃশ্য, এইসব কাজ পুরো মন্দির জুড়ে রয়েছে, হাতের কারুকার্য আগেকার দিনের, পুরো দেয়াল জুড়ে এরকম কারুকার্য রয়েছে, নানান রকমের দৃশ্য এখানে দেখা যায়। আর এই দিকটাতেও দেখো, একসে বারকার এক, এত সুন্দর কাজগুলো, মূর্তিগুলো পুরো দেয়াল জুড়ে সাজানো রয়েছে। আর মন্দিরের ওপর থেকে দেখো পুরো মাঠটা এত সুন্দর ক্লিন, আর এত সুন্দর করে মানে ঘাসগুলো, ছোট্ট ছোট্ট ঘাসগুলো আর গাছগুলো এত সুন্দর করে ছেটে এত ভালো জায়গাটাকে মেনটেন করে রেখেছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। সবগুলো হচ্ছে বিষ্ণুপুরের ঐতিহ্য, তো এগুলোকে মেনটেন করে রাখাটাই স্বাভাবিক। আমরা যে ট্যুরিস্টেরা আসি দূর দূরান্ত থেকে, এসে এই জিনিসগুলো দেখে যে খুশি হই, বা এত দূর থেকে আসার যে ইচ্ছেটা সেটা পূর্ণ হয়, এবং মনটা শান্তি হয় যে হ্যাঁ এত দূর থেকে এসে ভালো দেখলাম, ঘুরলাম। এবার চলো দেখি আর কোথায় যাওয়া যায়, এখানে কারোর কাছে জিজ্ঞেস করব, এবং ইন্টারনেটেও পাওয়া যায় আজকাল, কোনোটাই সমস্যা নয়। তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি করবো না, বেশ বেলা অনেকটাই হলো। তো চলে এলাম আরও একটা মন্দিরের সামনে। তো এখানে এই যে এটাও বেশ বড় একটা মন্দির, তো বেশ ভালো, এই একটা জায়গায় সব মন্দিরগুলো রয়েছে, তো খুব ভালো, এক জায়গায় এসে সব দেখে নিতে পারলাম হেঁটে হেঁটে। এটা হচ্ছে মিনময়ী মায়ের মন্দির, রাজবাড়িতে যে মূর্তি, তো সেই মায়ের মন্দির এটা। তো একটা জায়গা দিয়ে সব দেখে নিলাম একবার। আর এখানে কিন্তু অনেক মাটির, পোড়ামাটির জিনিস পাওয়া যায়, দোকান আছে দুটো। তো এই একটা দোকান আর এই একটা দোকান। তো চলো আমরা একটু দেখি কি কি পাওয়া যায় এখানটায়। এই শোপিসগুলো যে রয়েছে পিতল কালারের, তো এগুলোর নাম হচ্ছে ডোগরা। বিষ্ণুপুরের এটাও কিন্তু ফেমাস, তো এখানেই তৈরি হয় এই ডোগরা। আর এখানে কিছু এই যে হার, কানের, এগুলোও পাওয়া যাচ্ছে, সব টেরাকটার। বাপরে, দোকান ভর্তি কত কি। একটা দোকানে এসছি, আর এখানেও কি কি আছে আমরা একটু দেখবো। এবার বেরিয়ে সোজা এসে গেছি
জোর বাংলার দিকে। তো এটা হেঁটে হেঁটেই সব কভার করে নেওয়া যায় এ কটা। তো জোর বাংলা সামনেই পড়বে, ওই যে দেখতে পাচ্ছ দূরে। আর এখানেও টেরাকোটার প্রচুর জিনিস, লাল মাটির সব মূর্তিগুলো, সুন্দর দোকানগুলো রয়েছে। কিছু কেনার দরকার পড়লে অবশ্যই এখান থেকে নিয়ে যাওয়া। মাটির শঙ্খ এগুলো, সাইকেল, রিক্সা, মূর্তিতে নানান রকমের। এগুলো কাপ আছে, মানে চা কফি মগ হবে, জলের জগ হবে মাটির। জলের বোতলগুলো কুজোর মতন দেখতে, নানান রকমের জলের বোতল। গরমের দিনে বেশ ভালো জল, ঠান্ডা জল। একটা জলের মধ্যে কাটিং, আরেকটা ওইরকম কাটিং করা। এগুলো হচ্ছে আরো ভালো লাগবে দেখতে। প্রচুর কিন্তু এখানে দোকান রয়েছে আর প্রচুর জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই ভাবছি। তো কাঠের প্লেট, তারপরে এইসব আর কি, যেগুলো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এই দেখো কত কিছু কাঠের জিনিস। আর এই যে ঘোড়া, দেখো কি সুন্দর লাগছে দেখতে, একসঙ্গে সাজিয়ে রয়েছে সব, বেশ ভালো লাগছে কিন্তু। এটার নাম হচ্ছে গিয়ে জোর বাংলা, তার কারণ দুটো ঘর যেহেতু একসঙ্গে অ্যাটাচ করা আছে, তো ওই জন্য এর নাম দিয়েছে জোর বাংলা। আর ভেতরে যাচ্ছি না, বাড়িটা এরকম, তো তাই জন্য বাইরের থেকে একটু দর্শন করে নিলাম। সব একটা জায়গা দিয়েই মন্দিরগুলো, ওই যে আরেকটা মন্দির, আগের যে মন্দিরটায় গেলাম ওই রাধাকৃষ্ণের মন্দিরটা, ওটা তো ওর পাশেই এটা। কেউ যদি আসে তো একটা জায়গা দিয়ে এতগুলো মন্দির একসঙ্গে দেখে নিতে পারবে। ওরে বাপরে, কত বড় বড় ঘোড়া, ওই দেখো। এই ঘোড়ার তো পিঠে উঠতে পারবো, মন্দিরগুলো ঘুরে নেওয়া যেত এই একটা ঘোড়া কিনে। তো এখানে দেওয়ালে পুরো ম্যাপটা দেওয়া আছে, এখানে কি 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 মন্দির আছে, কি কি আছে, কোথায় কোথায় আছে, সব ম্যাপ দেখেই মোটামুটি ঘুরে নেওয়া যায়। তো একদিনে আমার মনে হয় এটুকু দেখে নেওয়া যায়। তবে দেখা যাক কতদূর ঘুরতে পারি। মোটামুটি অনেকগুলো মন্দির দেখলাম। তো ঘোরা হলো বেশ অনেকটাই, এবার একটু খিদে পেয়ে গেছে, বেলা অনেকটাই হয়ে গেছে। তো ভাবছি একটু খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে এই রাজবাড়ির সামনেই একটা সুন্দর হোটেল রয়েছে, দেখতে তো বাইরে থেকে দারুণ লাগছে। মাটির বাড়ি, মাটির বাড়ি রেস্টুরেন্ট। তো দেখি খাওয়ার দাওয়ারটা কেমন, বাইরের থেকে শুধু দর্শনদারি না গুণও আছে, দেখতে হবে। হ্যাঁ, তো এই যে হোটেলটা, দেখি কি পাওয়া যায় এখানে। তো একটা ভেজ থালি নিলাম, একটা সবজি আছে, একটা পোস্ত আছে, পাঁপড় আর ডাল। এটা মনে হচ্ছে মুসুরের ডাল। তো যাই হোক, এই হচ্ছে একটা থালি। আর মাছ হচ্ছে আলাদা, এটা হচ্ছে 60 টাকা। আর বাকি মাছ আছে 40 টাকা। রুই মাছ পাওয়া যাবে শুধু, বাকি আর কিছু নেই। তো দেখা যাক, খাওয়ার পরে বুঝি কেমন লাগছে। আর এই দেখো কি সুন্দর একটা সিনারি, মাটির বাড়ি রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু চাইনিজ, ইন্ডিয়ান সব রকমেরই খাবার আছে। রেস্টুরেন্ট যেহেতু নানান রকমের খাবার আছে, ইন্ডিয়ানটাই ট্রাই করছি। আর নিয়ে নিলাম এক পিস রুই মাছ। তো রুই মাছটা দেখে তো বেশ ভালোই লাগছে ঝোলটা। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কেমন রান্নাবান্না সেটাও বলবো। তো চলো, খাওয়ার সময় ডিস্টার্ব করার দরকার নেই। পুরো চারিদিকটা রাস্তার দুধার দিয়ে ফরেস্ট, বিশাল বড় ফরেস্ট। হরিণও আছে ফরেস্টের মধ্যে, এখানে পোস্টার লেখা রয়েছে। বেশ বড় একটা ফরেস্ট পাড়ি দিয়ে চলে এলাম বনলতা রিসর্ট। তো এই রিসর্টটা বেশ নামকরা, যারা এখানে আসে বেড়াতে তারা একবার করে অন্তত এই রিসর্টটা দেখতে আসেই। তো আমিও সেই জন্য চলে এলাম। আর বেশ সুন্দর, পরে ঘরগুলো দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। আর এই হেলমেটটা খুলছি না, তার কারণ রোদ্দুর, তো রোদ্দুরের মধ্যে আর হেলমেটটা খুলছি না, রোদ্দুর লাগছে আর কি। ছাতাটা তো কিছু নেই, এটা দিয়ে আর কি। বাহ, চারিদিকটা বেশ ভালোই সুন্দর সাজানো হয়েছে, ফুল গাছ টাছ দিয়ে পুরো ঘেরা। এই দেখো চারিদিকটা, মাঝখানে বড় একটা পুকুর, আর পাশ দিয়ে এই যে বাপরে কত গাঁদা ফুল, বড় বড় একটা। আর এখানেও লাল হলুদ, বাহ কত কত
ফুল, ওখানে আছে মোরগ ফুল, দারুণ সুন্দর। তো রিসর্ট হয়ই সুন্দর, মানুষে আসে একটু শান্তির জন্য, দেখবার জন্য, ভালো ভালো সাজানো গোছানো জায়গা, এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই এখানেও সেই সৌন্দর্যটা বজায় আছে। হোটেল রেস্টুরেন্ট সবই আছে এখানে, স্টে করবার জন্যও এখানে ব্যবস্থা আছে। দিশা নার্সিং ইনস্টিটিউট, তো এখানে অনেক বিল্ডিং রয়েছে, এখানে স্কুল রয়েছে, আরও অনেক রকমের ইনস্টিটিউট রয়েছে। তো দেখতে দেখতে যাচ্ছি, সামনেই রয়েছে একটা রিভার সাইড, তো সেটা দেখবার জন্যই আর কি। দ্বারকেশ্বর নদী চলে এসছি। তো নদীটা এই অবস্থা, দেখো জলই নেই, ওইখান দিয়ে একটু একটু জল দেখা যাচ্ছে অনেকটা দূরে, তো অতটা হেঁটে যাওয়া আমাদের সম্ভব না রোদ্দুরের মধ্যে। আর সবথেকে বড় যেটা ব্যাপার সেটা দেখো, নদীর মাঝখান দিয়ে ওই মাটি দিয়ে পুরো রাস্তা বানিয়ে নিয়েছে এপার ওপার, মাঝখানে একটুখানি গ্যাপ গ্যাপ রেখেছে জলটা যাওয়া আসার জন্য, আর বাকিটা পুরো মাটি দিয়ে একটা রাস্তা বানিয়ে দিয়েছে। তো ব্রিজ এখানে লাগে না, দ্বারকেশ্বর নদী, তো এরকম একটা জায়গা। কত বড় বড় শন গাছ হয়েছে, আর আমরা দুর্গাপুজোর সময় শন গাছই পাই না, কোথায় বাগান আছে খুঁজে খুঁজে বেড়াই। আর এখান দিয়ে দেখো কত শন গাছ। তো অনেকটা আসার পরে, আর এখানে তো পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গায় তো ফাঁকা মাঠ ভর্তি, আর ফরেস্ট প্রচুর আছে, রাস্তার দুদিক দিয়ে শুধু ফরেস্ট আর ফরেস্ট, দেখলেই কত ফরেস্টের ভেতর দিয়ে আসলাম। আর এই যে বাঁকুড়া হচ্ছে লাল মাটির দেশ, তো বিষ্ণুপুরের ভেতরে এত সুন্দর সুন্দর সব জায়গা আছে। বাঁকুড়াটাই সুন্দর একটা জায়গা, প্রচুর টুরিস্ট স্পট আছে, ভালো ভালো দেখার জায়গা আছে। তো লাল মাটির দেশ বাঁকুড়া, তো চারিদিকে শুধু লাল লাল মাটি। আর এখন এখানে আর বেশি সময় দাঁড়াবো না রোদ্দুরের মধ্যে, তো চলো বেরিয়ে পড়ি। নদীটা তোমাদের দেখানোর জন্য অনেকটাই ভেতরে ঢুকতে হলো আমাকে। ওই দেখো একটুখানি জল দেখতে পাচ্ছ আশা করছি, গরু চড়ছে নদীর মধ্যে দিয়ে। আর সবথেকে বড় কথা, এই যে রাস্তাটা দেখো, ওই দেখো নদীর মাঝখান দিয়ে রাস্তা, মাটি দিয়ে বানানো, গাড়ি ঘোড়া সব ওখান দিয়ে পার হচ্ছে। ওই যে সব জায়গারই আর একটা বিশেষত্ব থাকে, তো এখানকার লাল মাটি বিশেষত্ব। আর গরম প্রচণ্ড প্রচণ্ড, তো শীতের দিনে যে আমি এসছি এটা কিন্তু আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন গরমের দিনেই এসছি। হ্যাঁ, এত রোদ্দুরের তেজ। তো চলো বেরিয়ে পড়ি, বেশ সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখলাম, রিভার সাইড। তো বিষ্ণুপুরে এসে বেশ ভালোই ঘুরলাম। কালকে ঢুকে তো কিচ্ছু দেখতে পারিনি, তো আজকের থেকে শুরু করলাম। তো সকাল থেকে বেরিয়ে চারিদিকটা বেশ ভালোই ঘুরে টুরে মন্দিরগুলো দেখলাম, কাছাকাছি যেগুলো ছিল মোটামুটি ভালোই দেখেছি। তবে এই রিসর্টটা ছিল একটু দূরে, আর এবং রিভার সাইড যেটা লাস্টে দেখালাম ওটাও অনেকটা দূর। তো এই করতে গিয়ে বেলা বেশ অনেকটা হয়েছে, আর ভালো লাগছে না। খাওয়া দাওয়া করে নিয়ে এই দুটো রিসর্টটা আর ওই রিভার সাইডটা, এই দুটো দেখে এবার আমি চলে এসেছি হোটেলে। এখানে থেকে এবার রেস্ট করব। তো সকালবেলায় আবার বেরিয়ে বাকি যা যা আছে দেখে তারপরে ভাবছি বেরিয়ে যাব। তো দেখি কত দূর কি হয়, প্ল্যানিংটা সাকসেস হয় কি। তো তোমাদের সঙ্গে আবার নেক্সট দিন দেখা হচ্ছে সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। বাকি যেসব দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখবো। এখানে আরও ভালো ভালো মন্দির রয়েছে, ছিন্নমস্তক কালীবাড়ি, এটা খুব নাম করা, এবং একটা বড় কামান আছে, জল কামান, সেটাও তোমাদেরকে দেখাবো। তো খুব সুন্দর জায়গাটা, প্রত্যেকটা জায়গা ভিজিট করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই আমার ইচ্ছে। তো চলো এখানেই শেষ করি ভিডিওটা, আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন বাই বাই।